গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, যদি গৌর সোনাকে প্রকৃত ভালোবাসার মতো বাসা যায়, এই জগতে তো আমরা ভগবানকে ভালোবাসতে পারি না বাবা। জগতে আমরা ভগবানকে ভালোবাসি বটে, বলি আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো কয়জন বাসতে পারি? যদি প্রকৃত তাকে ভালোবাসা যায়, যদি ভগবানকে প্রকৃত আপন করার মতো করা যায় বাবা, তার দশাটা কি হয়? সেজন এমনভাবেই পথের পাগল হয়ে যায়। তার প্রমাণ পদকর্তা গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন রামচন্দ্র কবিরাজ। একটু মন দিয়ে শুনবেন মা। গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, যদি গৌর রূপে একবার কেউ নয়ন দিতে পারে, তাহলে সে কেমন ভাবে পথের পাগল হয়ে যায়। রামচন্দ্র কবিরাজ এবং তার ভ্রাতা ছিলেন পদকর্তা গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাস যখন মাতৃগর্ভে ছিলেন, তখন তার মাগো পিতৃবিয়োগ হয়, মানে পিতা মারা যায়। এখন সুনন্দা দেবী মনে মনে চিন্তা করছে যে এমতো অবস্থায় যদি আমি একটু পিতৃলয় মানে পিতার গৃহে যে থাকতে পারি, আমার সেবা শুশ্রূষাটা একটু ভালো হবে। এই মনে করে মা আজকে বড় ছেলে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে গোবিন্দ দাসকে গর্ভে নিয়ে পিতার ঘরে এলে। আর নরহরি কবিরাজ মানে গোবিন্দ দাসের দাদু, তিনি ছিলেন তান্ত্রিক মতে মা কালীর পূজারী। এখন ছোটবেলা থেকেই কালক্রমে গোবিন্দ দাস ভূমিষ্ঠ হওয়ার পর দুই ভাই রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস দাদুর সঙ্গে বসে তান্ত্রিক মতে মায়ের পূজা দেখতেন, এবং দাদুর অবর্তমানে দাদুর পিড়িতে বসে তারা দুই ভাই মায়ের পূজা করতেন। ঘটনাটা ঘটে গেল সেই দিন বাবা, যেদিন রামচন্দ্র কবিরাজ বিবাহ করতে গেলেন জাজিক গ্রামের কন্যা রত্নমালা দেবীর সঙ্গে। আমা বিবাহ করে নিয়ে যখন ফিরে আসছে পালকিতে করে, এমন সময় পথের ধারে শ্রীনিবাস আচার্য প্রভু, অর্থাৎ আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর যিনি, শ্রীনিবাস আচার্য প্রভু অগণিত ভক্তকে নিয়ে তিনি আজকে ভাগবত কথা আলাপন করছেন। তা রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলো যে একজন বাবাজি মুসলমান তান্ত্রিক শাসন ব্যবস্থায় বসে তার মুখের এমন কি বাণী যে যার কথা শোনার জন্য এত অগণিত ভক্তের ভিড় জমেছে। দেখি তো আমি একটু শুনি যে তিনি কি বলতে চান। পালকিটাকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড় করিয়ে পালকির ভেতরেই বসে শ্রীনিবাস আচার্য প্রভুর বদনে আজকে ভাগবত কথা শ্রবণ করছে। যখন ভাগবত কথা হয়ে গেল মা, এখন সব ভক্ত উঠে দাঁড়িয়েছে। শ্রীনিবাস আচার্য প্রভু আজকে পালকিতে বসে আছেন। এই রামচন্দ্র কবিরাজ নববধূ রত্নমালাকে নিয়ে যাবে বলে, যাত্রা করবে বলে সবে যেতে যাবে, এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, চেয়ে দেখো, দূরে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, ছেলেটিকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? প্রভু ওর দেহটা তৈরি করেছে কৃষ্ণ ভজনের জন্য। প্রভু ওর দেহটা সংসারের জন্য তৈরি করেনি, ভগবান ওর দেহটা সৃষ্টি করেছে কৃষ্ণ ভজনের জন্য। রামচন্দ্র কবিরাজ কথাটা শুনে বাবা ঘরে চলে এলেন। পরের দিন বিবাহের পরের দিন কাল রাত্রি, আর তার পরের দিন হলো মা ফুলসজ্জার রাত। আসতে কথা নয়, রত্নমালা দেবী নিজেকে সুন্দর করে সাজিয়ে বসে আছে, কখন তার স্বামী তার ঘরে আসবে, অপেক্ষা করছে। রামচন্দ্র কবিরাজ ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে রত্নমালার পাশে বসে বলছে, রত্নমালা, তোমার কাছে আমার 3টি প্রশ্ন আছে। বলো স্বামী, কি প্রশ্ন? আচ্ছা
তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাহলে তুমি এই গৃহের কে হও? গুরু মুখে শুনেছি, যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় সেই গৃহের কুলবধূ। বাহ, আচ্ছা বলো তো, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাহলে আমার তুমি কে হও? স্বামী। শুনেছি যার সাথে বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। সহধর্মিণীর প্রকৃত কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি যে একজন সহধর্মিণীর প্রকৃত কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। রত্নমালা, তুমি ঠিকই বলেছ। এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। রত্নমালা, কাল যখন আমি তোমাকে বিবাহ করে ফিরছিলাম, এক বাবাজি আমার দিকে অঙ্গুলিটি হেলন করে বলেছিল আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। রত্নমালা, জীবনে কোনোদিনও আমি কখনো দুটি সিদ্ধান্ত নিয়ে আমি একসঙ্গে চলিনি। জীবনে যে কোনো একটি সিদ্ধান্তকেই আমি শিরোধার্য করেছি। রত্নমালা, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বন্ধনে আবদ্ধ করে আমি তোমাকে গৃহে এনেছি। তাই আজ তুমি যদি অনুমতি না দাও, আমি কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারবো না। তাহলে তুমি আমাকে বলে দাও যে আজ থেকে আমার এই দেহটা দিয়ে আমি কি কৃষ্ণ ভজন করব, নাকি আজ থেকে এই দেহটা দিয়ে আমি শুধু সংসারের কর্তব্য পালন করব? বলো রত্নমালা, আজ তুমি যা বলবে তাই হবে। তুমি যদি বলো যে এই দেহ দিয়ে কৃষ্ণ ভজন হবে, তাহলে শুধু কৃষ্ণ ভজনই হবে। বলো বলো তুমি কি চাও? রত্নমালা বলছে, স্বামী, এক রমণীর তার স্বামীর ধর্মপথে সহায়তা করাই হলো তার মূল উদ্দেশ্য। কিন্তু স্বামী, এখন তো অনেক রাত হয়েছে, তুমি যদি পথের ভেতরে যাও, পথে ঘাটে না জানি কোনো বিপদ হতে পারে। হ্যাঁ গো, তুমি এই একটি রজনীর জন্য একটু অপেক্ষা করে যাও, কাল প্রভাত হলেই তুমি তোমার গুরুদেবের গৃহে চলে যাবে। রামচন্দ্র কবিরাজ বলছে, না রত্নমালা, একটি রজনী যদি আমি তোমার সঙ্গে কাটিয়ে যাই, কে বলতে পারে যদি সংসার বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাই, এই দেহ দিয়ে আমার তো আর কৃষ্ণ ভজন করা হবে না। একবার যদি সংসার বন্ধনে আমি জড়িয়ে যাই রত্নমালা, এই দেহ দিয়ে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। তুমি আমাকে যেতে দাও। কোনো কথা না বলেই মা সেই রাত্রিতে শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রভাত হতে না হতে গুরুদেবের কাছে এসে ডাক দিয়েছে, গুরুদেব, গুরুদেব। কে কে? ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি সেই হতভাগ্য, কাল যাকে দেখি আপনি বলেছিলেন আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। গুরুদেব, গুরু কৃপা না হলে তো কখনো ভজনের পথে এগানো যায় না। তাই আপনি যদি কৃপা করে আমাকে গুরু দীক্ষা দেয়। একই বাবা, কাল তোমাকে দেখাতে না দেখাতেই তুমি তোমার নতুন নববধূকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসেছো। বেশ, আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি তোমার হৃদয়ে বৈরাগ্য আসবে। শ্রীনিবাস আচার্য প্রভু বিলম্ব না করে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। মা দীক্ষার পর দেখতে দেখতে 5-5টা বছর অতিক্রম হয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু একদিন মনে মনে চিন্তা করছে, আচ্ছা
দেখতে দেখতে 5টা বছর রত্নমালা আমার এখানে রামচন্দ্র কাটালো। দেখি তো আমার রামচন্দ্রের মনে এখনো সংসারের প্রতি কোনো আকর্ষণ আছে কিনা। পরীক্ষা করবার জন্য রামচন্দ্রকে ডেকে আদেশ করলো, রামচন্দ্র যাও, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে আদেশ করলাম, একটি রজনী তুমি তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে এসো, একটি রজনী তুমি তোমার সংসারের কর্তব্য পালন করে এসো। তা বাবা, এ জগতে সবার বাক্য লঙ্ঘন করো, লঙ্ঘন করলেও গুরু বাক্য কিন্তু কখনো লঙ্ঘন করা যায় না। গুরুদেব যখন আদেশ করলো, 5টা বছর পর রামচন্দ্র আবার সংসারে ফিরে এসে দেখে তার স্ত্রী রত্নমালা এখনো স্বামীর মঙ্গলের কামনায় তার আশাপথে নয়ন দিয়ে বসে আছে। আজও সে নিজেকে গৌর নামে ডুবিয়ে রেখেছে স্বামীর মঙ্গলের জন্য। রামচন্দ্র এসে বলছে, রত্নমালা, হ্যাঁ গো, তুমি এখনো আমার জন্য অপেক্ষা করে বসে আছো? আজ এতগুলো দিন পরে স্বামীকে কাছে পেয়ে রত্নমালার মনে আনন্দ ধরে না। অমা ঘরের ভেতরে প্রবেশ করলো, কিন্তু দেখো মা, এতগুলো বছর পর সংসারে এলো, কিন্তু একটি বারের জন্য রত্নমালার কাছে প্রশ্ন করলো না, রত্নমালা তুমি কেমন আছো? স্ত্রীকে ঘরে নিয়ে গুরুদেবের কাছে গেছে, কি দীক্ষা হলো, কি শিক্ষা হলো, কি কৃষ্ণ ভজন হলো। সারাটা রাত কৃষ্ণ কথা বলতে বলতে নিশি প্রভাত হয়ে গেল। সারা রাত কৃষ্ণ কথা শোনাতে শোনাতে যেই না চারিদিকে পাখির কলতান হলো, রামচন্দ্রের তন্দ্রা ভেঙে গেল। ডেকে বলছে, রত্নমালা, আজ তবে আমি যাই, আমাকে বিদায় দাও। কিন্তু শুনে রাখো রত্নমালা, আমার মহাপ্রভুকে তুমি জানিও, গুরুদেব যেন জীবনে এমন কোনো কঠিন আদেশ আমাকে না করে, যেন একটি দিনের জন্য আমাকে আর সংসারে না পাঠায়। তুমি ওর মহাপ্রভুকে জানিও রত্নমালা। যখন স্বামী চলে যাবে, পেছন থেকে হাতটা চেপে ধরেছে স্বামী, একটু দাঁড়া। এ জগতে প্রত্যেকটা রমণী তার স্বামীর কাছে কিছু চায়। হ্যাঁ গো, তোমার কাছেও যে আমার একটি বাসনা আছে। বলো রত্নমালা, কি চাও? হ্যাঁ গো, আমি জানি যে একবার তুমি যদি চলে যাও আর কখনো তুমি আর ফিরবে না। তা তোমার কাছে আমার একটা আশা আছে। এই জগতে প্রত্যেকটা রমণী তার স্বামীর কাছে একটি সন্তানের বাসনা করে। হ্যাঁ গো, এই সংসার মাঝে কাউকে দেখে তো আমার দিনটা অতিবাহিত করতে হবে, কাউকে আশ্রয় করে তো আমার থাকতে হবে। স্বামী, অন্তত যাওয়ার পূর্বে আমাকে একটি সন্তান দিয়ে যাও, যার মুখের দিকে তাকিয়ে আমি আমার সংসার জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি। রামচন্দ্র কবিরাজ বলছে, রত্নমালা, তুমি সন্তান চাইছো? বেশ, সন্তান আমি তোমাকে দেব, কিন্তু আমার ঔরসজাত সন্তান তো আমি তোমাকে দিতে পারবো না। আমার ঔরসজাত সন্তান আমি তোমাকে দেব না। রত্নমালা কি করলো? নিজের ছোট ভ্রাতা গোবিন্দ দাসের হাতটা ধরে রত্নমালার হাতে দিয়ে বলছে, রত্নমালা, ছোট থেকেই আমার গোবিন্দ বড় দুঃখী, জানো, কোনোদিনও সে পিতার সুখ পায়নি, কোনোদিনও সে মায়ের স্নেহ পায়নি। রত্নমালা, আমার ভাইকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি এমন করে আমার ভাইকে মানুষ করো যাতে জীবনে কোনোদিনও ওর সংসারে পিতামাতার অভাব বুঝতে না পারে, ও যেন কখনো বুঝতে না পারে যে সংসারে ওর আপন বলতে কেউ নাই। ছোট ভাই গোবিন্দ দাসকে রত্নমালার হাতে তুলে দিয়ে প্রভাত হতে না হতে শ্রীবাস আচার্য প্রভুর কাছে ছুটে এসেছে, গুরুদেব
গুরুদেব, একে রামচন্দ্র, এতগুলো বছর পর তোমাকে আমি সংসারে পাঠালাম, আর প্রভাত হতে না হতেই তুমি আবার ফিরে এসেছ। গুরুদেব, আপনি আমাকে একটি কথা দিন, জীবনে আর কখনো কোনোদিনও আমাকে সংসারে পাঠাবেন না। বেশ, আজ আমি তোমাকে কথা দিলাম বাবা, জীবনে আর কোনোদিনের জন্য আমি তোমাকে সংসারে যাওয়ার আদেশ করব না। বেশ রামচন্দ্র, দাও তো বাবা, আমার গায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দাও তো। দেখো নিশি প্রভাত হতে চলেছে, আমি একটু স্নানে যাব। আমা, যেই গুরুদেব আদেশ দিয়েছে, তেলের বাটিটা হাতে নিয়ে রামচন্দ্র গুরুদেবের অঙ্গে মাখাতে গেছে। আর যেই মাখাতে গেছে, নরোত্তম এসে সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরেছে। রামচন্দ্র, এ কি করছিস তোর? এই নরোত্তম ঠাকুরও কিছু কম ছিল না। যে লোকনাথ প্রভু জীবনে কাউকে কোনোদিনও দীক্ষা দেয়নি, সেই লোকনাথ প্রভুকে বাধ্য করেছিল দীক্ষা দিতে তার ভক্তির ডরে। ভক্তির জন্য গুরুদেব বাধ্য হয়েছিল নরোত্তমকে তার শিষ্যত্ব গ্রহণ করাতে। মায়েরা, সেই নরোত্তম ঠাকুর এসে আজকে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে টানতে টানতে গাছের আড়ালে নিয়ে গিয়ে ঝাঁটা দিয়ে একটা সপাটে রামচন্দ্রের অঙ্গে আঘাত করল। রামচন্দ্র, সারাটা রাত তুই তোর স্ত্রীর পাশে কাটিয়েছিস, তোর সর্ব অঙ্গে তোর স্ত্রীর স্মৃতির সিঁদুর লেগে আছে, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই কিনা গুরু সেবা করছিস। রামচন্দ্র বলছে, নরোত্তম দাদা, তুমি ঠিকই বলেছ, আজ তো আমার দেহটা সত্যি অপবিত্র হয়ে গেছে গো, সত্যি অপবিত্র হয়ে গেছে। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যেই না স্নান করতে গেল, নরোত্তম মনে মনে চিন্তা করছে, এই সুযোগে তেলটা গুরুদেবকে আমি মাখিয়ে দিই। তেলের বাটিটা হাতে নিয়ে যেই না গুরুদেবের অঙ্গে মাখাবে বলে উড়ানিটা সরিয়েছে, দেখলো যে ঝাঁটার আঘাতটা রামচন্দ্রের অঙ্গে করেছিল, ঝাঁটার আঘাতটা এসে লেগেছে আজকে গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠের উপরে। এ কি গুরুদেব, আমি কি দেখছি? আমি যে আঘাত করলাম রামচন্দ্রের অঙ্গে, এই আঘাত আপনার অঙ্গে লাগলো কেমন করে? শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, নরোত্তম, তুই রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে ঝাঁটার আঘাত করলি। নরোত্তম, যাকে এতগুলো বছর পর আমি সংসারে পাঠালাম, আর যে সংসারে যে সারা রাত গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, শিক্ষা হলো, কৃষ্ণ কথা বলতে বলতে প্রভাত হতে না হতেই যে আবার গুরু গৃহে ফিরে আসে, তার মতো গুরু ভক্তের অঙ্গে তুই আঘাত করলি রে নরোত্তম। তুই জানিস না, দীক্ষা কাল হতে সেই দেহটা আর তার শিষ্যের থাকি না, দেহটা হয়ে যায় তার গুরুদেবের। ওমা, এই কারণে দেখবেন যারা সদ্গুরু হয় এত সহজে কিন্তু কাউকে বাবা দীক্ষা দেয় না। তুমি যাবে আর যে বলবে বাবা দীক্ষা দাও, দীক্ষা দেবে না তোমাকে। কেন দেবে না? কারণ তোমাকে একবার দীক্ষা দিলে যখনই দীক্ষা গ্রহণ হয়ে যাবে সেই দেহটা কিন্তু গুরুদেবের হয়ে যায়, আর সেই দেহ দিয়ে যদি তুমি কোনো অপরাধ করো সেই অপরাধের ভাগে কিন্তু গুরুদেবকেও নিতে হয়। তাই যারা সদ্গুরু হয় আগে দেখে তারপরে দীক্ষা দেবে, তার আগে নয়। তাই আর আঘাত করলো রামচন্দ্রের অঙ্গে, আর সেই আঘাত যে করলো শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে। নরোত্তম মনে মনে চিন্তা করলো, এই হাত দিয়ে আমি রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে আঘাত করেছি, এই হাত আমি আর রাখবো না। আগুনের ভেতরে যেই না হাতটা পুড়াবে বলে আগুনের ভেতরে হাতটা দিয়েছে, ওদিকে শ্রীনিবাস আচার্য প্রভু চিল্লে উঠেছে, বাপ রে বাপ, এদেশে বিচারে নাই, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত। হাত দিল নরোত্তম, ফসকা উঠল শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে।
নরোত্তমের কাছে এসে বলছে, হ্যাঁ রে নরোত্তম, রামচন্দ্র যেমন আমার শিষ্য, তুইও আমারই শিষ্য। হ্যাঁ, তাহলে তার দেহটাও যেমন আমার, তোর দেহটাও আমার। তাহলে সেই রামচন্দ্র কবিরাজ একটিবার আমার মহাপ্রভুকে দর্শন করে গৌর অনুরাগ ভুজঙ্গ এমনভাবে দংশন করলো যে নিজের সংসার ধর্মকে পরিত্যাগ করে গৌর অনুরাগী হয়ে আজকে সেই রামচন্দ্র কবিরাজ পথের পাগল হয়ে গেল।